শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। 2026 বিধানসভায় ক্যানিং পূর্ব বিধানসভায় আইএসএফ এর প্রার্থী হয়েছেন আরাবুল ইসলাম, আর আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন 2021 ক্যানিং পূর্ব বিধানসভার প্রার্থী ছিলেন শাহাবুদ্দিন গাজী সাহেব। তিনি কিন্তু আবির্ভাবেই যথেষ্ট বেগ দিয়েছিল। একটা সময় মানুষ ভেবেছিল হয়তো তিনি জিতে যেতে পারে, কিন্তু সেই জায়গায় তিনি জয়লাভ করতে পারেননি। এবারে কতটা আশাবাদী, এই জায়গা থেকে কি আরাবুল ইসলাম সত্যি সত্যি জিতে বেরিয়ে যেতে পারে বাহারুল ইসলামকে হারিয়ে? এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন গাজী শাহাবুদ্দিন সিরাজি। দেখেন, 2021 মাত্র 3 মাসের দল ছিল। আজকে নানা ঘাত প্রতিঘাত পার হয়ে 2026 আইএসএফ কর্মীদের উপরে যত অত্যাচার হয়েছে, কর্মীরা শক্ত হয়েছে। 2021 যে লড়াই ছিল, 2026 লড়াই আরো কঠিন লড়াই আমরা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আমাদের কর্মীরা সেইভাবে তৈরি হয়েছে। এখানে যে প্রার্থী হয়েছেন, দল যাকে প্রার্থী করেছেন আমরা সাদরে গ্রহণ করেছি, এবং আমরা আইএসএফ এর কর্মীরা তথা ক্যানিং পূর্বের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে আইএসএফ এর মনোনীত প্রার্থী অর্থাৎ ভাইজান মনোনীত প্রার্থী 2026 বিধানসভায় যাবে। এই ক্যানিং এর মানুষ যাতে সুখে শান্তিতে তারা বসবাস করতে পারে সে নিশ্চয়তা তিনি দেবেন। এই বিশ্বাস নিয়ে আগামী দিন লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েছে। এ লড়াই জোর কদমেই হবে, এ বার্তা ক্যানিং এর মানুষ দিচ্ছে। এই যে আপনি বলছেন ক্যানিং এর মানুষ দিচ্ছেন আপনারা জিতবেন, এই স্বপ্নটা আপনারা কেন দেখছেন? সরকার একের পর এক কাজ করছে, আর ক্যানিং পূর্ব যিনি বর্তমান বিধায়ক শওকত মোল্লা মহাশয়কে তৃণমূলের তরফ থেকে উন্নয়নের কাণ্ডারি বলা হয়। দেখেন, তিনি যে ওই উন্নয়নের কাণ্ডারির স্বপ্ন দেখাচ্ছেন, উন্নয়ন তারই হয়েছে। কারণ আমরা দেখেছি তার ছেলে, তার জামাই, তার নিকটাত্মীয় তারা টেন্ডার নিয়েছে, একাধিক রাস্তার টেন্ডার নিয়েছে, তার থেকে বিপুল পরিমাণ অর্থ তারা তুলে নিয়েছে। এ অভিযোগ ক্যানিং পূর্বের আপনি কান পাতলে শুনতে পাবেন। যে সমস্ত কন্ট্রাক্টর আগে কাজ করত, এই ক্যানিং পূর্বের বিধায়ক যিনি মোল্লা সাহেব আছেন, ওই মোল্লা সাহেবের আত্মীয়দেরকে দিয়ে বরঞ্চ সেই সব কন্ট্রাক্টরদের বুকে লাথি মারা হয়েছে। তারাই কিন্তু তার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। সুতরাং উন্নয়ন তার এবং তার আত্মীয়দের হয়েছে, এবং ক্যানিং পূর্বের মানুষ আজকে মনে করছে তিনি যেভাবে মানুষের উপরে রোলার চালিয়েছে, সেই রোলারের প্রতিবাদে তাদের উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের প্রতিবাদে 2026 শান্তির জন্য তারা কিন্তু ভোট দেবে আইএসএফকে। 2021 যে নির্যাতন, যে অত্যাচার, যে জুলুম তারা ভুলে যায়নি। আপনারা দেখেছেন ক্যানিং পূর্বের মানুষ কিন্তু যখন তার নাম এখানে ঘোষণা হয়নি, ক্যানিং পূর্বের মানুষ কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। মানুষ ভাবছে যে আগামী দিন এই মানুষটাকে যদি ক্যানিং পূর্বে থেকে ছড়িয়ে দেওয়া যায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে তাকে এখান থেকে বিদায় জানানো যায়, ক্যানিং পূর্বের মানুষ হাঁপ ছেড়ে বাঁচবে। আমরা আশা করছি মানুষের সেই আশা পূরণ হবে। আপনি বলছেন ক্যানিং পূর্বের মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছেন, স্বস্তি পেয়েছেন। সেই জায়গায় আমরা দেখলাম যে ক্যানিং পূর্বের সাধারণ মানুষ শওকত মোল্লাকে ক্যানিং পূর্বে প্রার্থী না করে তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছিলেন, টায়ার জ্বালাচ্ছিলেন। দেখেন, একটা জিনিস ক্যানিং পূর্বে মানুষ তারা স্বইচ্ছায় করেছে না, তাদের দ্বারা করানো হয়েছে। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখতে পাবেন যে মানুষটা দৌর্দণ্ড প্রতাপ বলে নিজেকে দাবি করেন, সেই মানুষটা যখন তার জায়গায় তিনি টিকিট পেলেন না, আমাদের কাছে যে খবর আছে সেই খবর তিনি তার দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে দেখানোর জন্য তিনি এটা ঘটিয়েছেন, যাতে আমি দেখাতে পারি দলের কাছে যে আমার মানুষের কত চাহিদা। কিন্তু ক্যানিং পূর্বের মানুষ বলছেন যে উনি এখান থেকে বিদায় হয়েছেন, আমরা বেঁচেছি, আমাদের দিয়ে যত এটা করানো হোক এতে আর কিছু হবে না। এটা মানুষ কিন্তু ঠিক করে ফেলেছে। এই যে একদা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করে আরাবুল ইসলামকে আপনারা দলে নিলেন এবং ক্যানিং পূর্ব বিধানসভায় প্রার্থী করলেন। এটা একটা মাস্টার স্ট্রোক দিলেন না, যে নওশাদ সিদ্দিকীকে খোলা মাঠ ছেড়ে দিলেন খেলার জন্য? দেখেন, আমরা দেখেছি আরাবুল ইসলাম যথেষ্ট লড়াকু নেতৃত্ব, তিনি লড়াই করেছেন। এক সময় যখন এখানে 2006 সিপিএম এর বামের যখন শাসন ছিল, তিনি কিন্তু বামের বিরুদ্ধে লড়াই করে ভাঙড়ের মাটিতে তিনি জয়ী হয়েছিলেন। তার যে লড়াকু মানসিকতা আছে, কিন্তু আমরা দেখেছি তার সেই লড়াকু মানসিকতাকে শাসক দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা তাকে খারাপ কাজে করতে বাধ্য করেছিল। খারাপ কাজ অর্থাৎ মানুষের কাছে এই ভোট লুট থেকে ইত্যাদি ইত্যাদি করতে তাকে বাধ্য করেছিল। কিন্তু সেই মানুষটা যখন তিনি নিজে থেকে পরিবর্তন হতে চাচ্ছেন, তিনি ভোট লুট করে দিদিকে জিতিয়েছেন,
কিন্তু দেখা যাচ্ছে দিদিমণি তাকে ব্যবহার করেছে, কিন্তু এই 15 বছর তার সাথে বঞ্চনা করা হয়েছে। তিনি বুঝতে পেরেছেন তিনি তার দ্বারা যে ভুল কাজ তা করিয়েছেন, তিনি তার থেকে মুক্তি পেতে চাচ্ছেন, তিনি মূল স্রোতে আসতে চাচ্ছেন, আলোর অন্ধকার থেকে তিনি আলোর পথে আসতে চাচ্ছেন। আইএসএফ মনে করছে এই মানুষগুলো যদি তাদের সেই লড়াকু মানসিকতা, মানুষের জন্য কাজ করার জন্য তারা আসে, তাদের প্ল্যাটফর্ম দেওয়া দরকার। তাই আইএসএফ আজকে আরাবুল ইসলামের মতো মানুষকে প্রার্থী করে বার্তা দিয়েছেন, সমাজে যারা আজকে এরকম ব্যবহৃত হচ্ছে এই সমস্ত মানুষগুলো, তারা আজকে যদি মূল স্রোতে ফিরে আসতে চায়, তারা যদি সত্যিকার অর্থে মানুষের কল্যাণে কাজ করতে চায়, আইএসএফ তাদের জন্য প্ল্যাটফর্ম দিচ্ছে। আগামী দিন তারা সুস্থ সমাজ গড়ার কাজে যারা তারা থাকতে পারে, এই প্ল্যাটফর্ম তাদের জন্য দেবে। এই বার্তা কিন্তু আইএসএফ আরাবুল ইসলামের মাধ্যম দিয়েছে। আমরাও চাই যারা আজকে তৃণমূল কংগ্রেসের হয়ে বোম মারতে যাচ্ছেন, যারা আজকে তৃণমূল কংগ্রেসের হয়ে যে ভোট লুট করার পরিকল্পনা করছেন, আপনাদেরকেও আমরা আজকে এই আপনার টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা বার্তা দিতে চাই যে আপনারা আপনাদের ভুল রাস্তা থেকে ফিরে আসুন, মূল স্রোতে আসুন, শান্তির সমাজ গড়ার জন্য, মানুষে মানুষে ভাই ভাই সহাবস্থান করার জন্য আপনারা আসুন, একসাথে লড়াই করি। ওই গুন্ডারাজের হাত থেকে আপনারা ফিরে আসুন। আইএসএফ আপনাদের জন্য এরকম প্ল্যাটফর্ম দেবে যাতে আপনারা নির্বিঘ্নে সুস্থ মনে শান্তির সাথে আপনারা কাজ করতে পারবেন। এই আরাবুলকে আপনাদের দলে নেওয়া এবং ক্যানিং পূর্ব থেকে প্রার্থী করায় বেশ কিছু মানুষ আপনাদের দলের ভাবমূর্তি খারাপ হয়েছে বলে মনে করছেন, কি বলবেন এই ব্যাপারে? দেখেন, যে সমস্ত বন্ধুরা আজকে মনে করছেন, কিন্তু ক্যানিং পূর্বের মানুষ, এই ক্যানিং পূর্বের মানুষ তারা কিন্তু দেখেছেন যে আমাদেরকে লড়াই করতে হবে। লড়াই করার জন্য এরকম লড়াই করার মানসিকতার একজন মানুষ আমাদের দরকার। তো সুতরাং তারা যখন ভেবেছেন যে 2021-এ যে লড়াইটা ছিল, 2026 আমরা এমন একটা লড়াই দেবো যে লড়াইয়ে একেবারে তৃণমূল কংগ্রেস এখান থেকে উৎখাত হয়ে যায়। তো সেই লড়াইয়ের জন্য যখন মানুষ চেয়েছেন, আরাবুল ইসলামকে তাদের জন্য আমার দল ঠিক করেছে। আমরা মনে করছি আরাবুল ইসলামের সাথে সাথ দিয়ে আমরা আছি, আমাদের কর্মীরা আছে, আমাদের বন্ধুরা আছে, সহকর্মীরা আছে, তারা একসাথে লড়াই করে ক্যানিং পূর্বের মানুষের স্বপ্নকে, তাদের যে স্বাধীনভাবে বাঁচার এবং স্বাধীন মত প্রকাশ করার যে স্বাধীনতা, আমরা তাদের কাছে ফিরে দিতে পারবো, তাদের কাছে তুলে দিতে পারবো, আমরা আশা রাখছি। এই যে আপনি বললেন যে আরাবুল ইসলামের মতো যারা ব্যবহার হয়েছে বা যাদের শুভ বুদ্ধিপূর্ণ উদয় হয়েছে, তারা আসুন, তাদের জন্য আমাদের দরজা খোলা রয়েছে। যদি কিছুদিন পরে শওকত মোল্লা যত ভাঙড়ে হেরে গেলে, তিনিও আসলে চাইলে তাকে আপনার নেবেন দলে? দেখেন, যার নাম আপনি করলেন, তিনি আজকে মানুষের সাথে যে প্রতারণা করে রেখেছে, তো আরাবুলও করেছে, মানুষের উপরে যে অত্যাচার করে রেখেছে, আরাবুল ইসলামের ছিল একটা পার্ট, তাকে ব্যবহার করা হয়েছে। কিন্তু আজকে যার নাম করছেন, তিনি নিজে খোদ করেছেন। ক্যানিং পূর্বে আপনি যদি যান, দেখেন মানুষ যে কথা বলবে, মানুষ যাকে চাইবে, আমাদেরকে তাদের সাথে কাজ করতে হবে। আপনি ক্যানিং পূর্ব তো বাংলার যেখানে আপনি যাবেন, যে মানুষটার কথা বলছেন, আপনি ওই মানুষটার কথা কান পেতে শুনবেন যে তিনি বিদায় হলে তারা বাঁচেন, এই বার্তা পাবেন। তাকে দলে নেওয়ার জন্য কেউ কোনোদিন কিন্তু বলবে না। তিনি যদি বলেন যে আমাকেও ব্যবহার করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাকে বাঁচান, দেখেন মানুষ তো কথা বলবে। 2021-এর নির্বাচনের পর 3000-এর অধিক ঘর ভাঙচুর করা হয়েছে, মানুষদেরকে দিনের পর দিন বাড়ি ছাড়া করা হয়েছে, মানুষদেরকে, সব থেকে আপনার আশ্চর্যের কথা হচ্ছে, তার নির্দেশে তিনি নিজে থেকে যে মানুষগুলো ইফতার করবে, মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো এই পবিত্র মাস হিসাবে রমজান মাসকে তারা মনে করে, সেই মানুষগুলো ক্যানিং পূর্বে যখন তারা ইফতারি নিয়ে বসবে, সেই ইফতারির সামগ্রীগুলো ফেলে দেওয়া হয়েছে। বাচ্চা কয়েকদিন আগে প্রচারে গিয়েছিলাম, একজন মা সে কান্নাকাটি করছিল, বলছে যে আমরা কোনোদিন ভুলতে পারবো না, যে আমরা তো খেতে পারি না সেটা আলাদা কথা, আমার ছোট ছোট দুটো বাচ্চা, আমার স্বামীকে তারা তেড়ে বের করে দিয়েছে, প্রাণের ভয়ে তিনি বাইরে আছেন, আমার বাড়ির দুটো বাচ্চা তারা ভাত খাবে, সেই ভাতের হাঁড়ির ভাতগুলো ফেলে দিয়েছে, রান্না তরকারি ফেলে দিয়েছে, হাঁড়িগুলো নিয়ে চলে গিয়েছে। যে যারা এই অত্যাচার করেছে তাদেরকে যেন আর এখানে কোনো ফিরে আসার আপনারা সুযোগ দেবেন না। তো আমরাও মনে করি মানুষ যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমাদের দলেও তাদের কোনো আশ্রয় আমাদের দলও দেবে না। আপনি যে অত্যাচারের কথাগুলো বললেন, বাচ্চাকে ভাত খেতে দেওয়া হলো না, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো, বাড়িঘর ভেঙে দেওয়া হলো, 3000 বাড়ি ভাঙা হলো, এইগুলো যারা করে সুস্থ মস্তিষ্ক রাজনীতিবিদ বলে মনে করেন? দেখেন, এরা তাদের পেশি শক্তি দিয়ে সমাজে
টিকে থাকতে চায়। কিন্তু আমরা দেখেছি যুগে যুগে ফেরাউন করেছিল, হিটলার চেয়েছিল যে তার রাজত্বেতেই সেই শেষ কথা বলবে, তার বিরুদ্ধে কথা বলার কেউ থাকবে না। কিন্তু আমরা দেখেছি তারা চিরতরে হারিয়ে গিয়েছে, ইতিহাস তাদেরকে কিন্তু সবসময় অত্যাচারী এবং ক্ষমতালিপ্সু হিসাবে দেখেছে। তবে এই রকম যারা চরিত্র নিয়ে যারা আসছে আগামী দিন, তারাও ইতিহাসের পাতায় অত্যাচারী হিসাবে থাকবে। তারা, তাদের নাম শুনলে মানুষ তাদেরকে থুতু নিক্ষেপ করবে, তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। ইতিহাস তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না।